পুরঞ্জন কাহিনীর পরের কিছুটা অংশ। গৃহাসক্ত পুরঞ্জন দেহ গৃহাদিতে আমি আমার বোধ সম্পন্ন হওয়ায় নিতান্তই বুদ্ধিহীন হয়ে পড়েছিল। স্ত্রীর প্রতি অত্যাসক্তিবশত তার মানসিক দৈন্যক জন্মেছিল। এখন এসবের সঙ্গে বিয়োগকাল উপস্থিত হওয়ায় তিনি নিজের কন্যাপুত্র পৌত্র পুত্রবধূ জামাতা পরিজন গৃহ অন্যান্য যেসব বস্তুর উপর মমতাবশত সত্ত্ব ছিল সেসব সম্পর্কে তিনি চিন্তা করতে লাগলেন যে হায়, আমার ওই পত্নী গৃহস্থপরায়ণ আমি পরলোক গমন করলে তার কি অবস্থা হবে, সে কিভাবে জীবন ধারণ করবে। সন্তান সন্ততিদের চিন্তায় তিনি ব্যাকুল হয়ে পড়লেন। এইভাবে তিনি সন্তান সন্ততি এবং স্ত্রীর চিন্তা করতে করতে তার অবস্থা হলো এমন, সমুদ্রের মধ্যে নৌযান ভগ্ন হলে নাবিকদের যেমন অবস্থা হয় তেমন। জ্ঞান দৃষ্টিতে বিচার করলে যদিও এই শোক করা তার পক্ষে একেবারেই উচিত ছিল না, তথাপি অজ্ঞানের বশে বুদ্ধির দৈন্যপ্রাপ্ত হয়ে রাজা পুরঞ্জন স্ত্রী পুত্রাদির জন্য শোকে আকুল হচ্ছিলেন। যবনরাজ সেখানে উপস্থিত হলো। যবনরা যখন তাকে পশুর মতো বন্ধন করে নিজেদের স্থানে নিয়ে চলল, তখন তার অনুচর বৃন্দ অত্যন্ত কাতর এবং শোকাকুল হয়ে তার অনুগামী হলো। যবনদের দ্বারা অবরুদ্ধ সর্প সেই পুরী ত্যাগ করে প্রস্থান করল এবং বহির্গত হতেই দেখল সেই নগরী ধ্বংসপ্রাপ্ত হয়ে নিজের দোষে নিজের কারণে বিলীন হয়ে গেল। তিনি নিষ্ঠুরভাবে যেসব পশুকে হনন করেছিলেন তারা তার দেওয়া সেই পীড়ার কথা স্মরণ করে তাকে সক্রোধে তাকে কুঠারের দ্বারা ছেদন করতে লাগলো। বহু বর্ষ যাবৎ তিনি স্মৃতিহীন অবস্থায় অপার অন্ধকারে মগ্ন থেকে নিরন্তর কষ্ট ভোগ করতে লাগলেন। কামিনীর প্রতি আসক্তির ফলেই তার এই দুর্গতি হলো। অন্তিম সময়ে পুরঞ্জন হৃদয়ে স্ত্রীর চিন্তাই বর্তমান ছিল। এই কারণে পরবর্তী জন্মে তিনি রাজশ্রেষ্ঠ বিদর্ভ নৃপতির গৃহে পরমা সুন্দরী কন্যারূপে সমুৎপন্ন হলেন। সেই বিদর্ভ নন্দিনী যখন বিবাহযোগ্যা হলেন, তখন বিদর্ভরাজ তাকে বীর্যশুল্কা রূপে ঘোষণা করলেন। বীর্যশুল্কা মানে যিনি সর্বশ্রেষ্ঠ বীর রূপে নিজেকে প্রমাণ করতে পারবেন, তার সঙ্গে তিনি এই কন্যার বিবাহ দেবেন ঘোষণা করলেন। তখন শত্রুপুরী বিজেতারা পাণ্ডু নৃপতি মহারাজ মলয়ধ্বজ যুদ্ধে সকল রাজাকে পরাজিত করে এই কন্যাকে বিবাহ করলেন। মলয়ধ্বজ তার গর্ভে এক কৃষ্ণনয়না কন্যা তার 7টি পুত্রের জন্ম দিয়েছিলেন। এদের প্রত্যেকেরই আবার বহু সংখ্যক পুত্র হয়েছিল, যাদের বংশধররা মন্বন্তরের শেষ পর্যন্ত এবং তারপরেও পৃথিবীকে ভোগ করতে থাকে। মলয়ধ্বজ কালক্রমে পুত্রদের মধ্যে সমগ্র পৃথিবীর শাসনভার বন্টন করে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনার ইচ্ছায় মলয় পর্বতে গমন করেন। তপস্যা এবং উপাসনার দ্বারা তিনি সমস্ত বাসনাকে নির্মূল করেন এবং যম নিয়মাদির সাহায্যে ইন্দ্রিয় প্রাণ মনকে বশীভূত করে তিনি পরব্রহ্ম আত্মাকে সমাহিত করেন। এইভাবে 100 দিব্য বছর তিনি নিশ্চলভাবে এক স্থানে অবস্থান করেছিলেন। আবার পরের দিন পরবর্তী অংশ। হরে কৃষ্ণ, জয় রাধে।